স্পেশাল, তার সাথে এইরকম একটা ঝাল ঝাল মাটনের রেসিপি জাস্ট জমে যাবে। তো চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নিন। তো বন্ধুরা আমরা তো সাধারণত মাটনকে সবসময় মশলা কষিয়ে তারপরে কুকারের সিটি দিই, তো আজকে একটু আমি অন্যরকম বানিয়েছি, তো খেতে দারুণ হয়েছে। তো চলুন দেখে নিন রেসিপিটা। নিয়েছি হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কিছু গরম খাড়া মশলা, আর নিয়েছি নমক, আর অল্প একটু সরষের তেল দিয়ে মাংসটা ম্যারিনেট করে নিন। বন্ধুরা এই বড় এলাচটা কিন্তু দিতেই হবে। মটনটা আমি আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি কুকারে 3টে সিটি দিয়ে দেবো। মটনটা কুকারে দিয়ে দিয়েছি। এবার এতে অল্প একটু জল দেব, দিয়ে কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। কুকারটা এবার রেস্টে থাক। এবার আমি মশলাটা কষিয়ে নেব। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এতে আমি দিয়ে দেবো কিছু খাড়া মশলা, আর 3টে শুকনো লঙ্কা নিয়েছি, তেজপাতা নিয়েছি। এবার এটাতে তেল দিয়ে দেবো। তেল দিয়ে এটা অল্প একটু ভেজে নেব। খাড়া মশলাতে আছে এলাচ, আছে দালচিনি, লবঙ্গ, আর 2-4টে আছে গোলমরিচ। এগুলো সব একসাথে ভেজে নেব। এবার দিয়ে দেবো অল্প একটু জিরে, এটাও হালকা ভেজে নেব। তারপর এবার দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ফ্রাই করব, গোল্ডেন ব্রাউন পর্যন্ত ভেজে নেব। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, আর দিয়ে দেবো হলদি পাউডার, মির্চি পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো, অল্প একটু জল দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেখুন কষানো হয়ে গেছে। এবার কুকারের মাংসটা কড়াইতে ঢেলে দেব। মাংসটা এবার কড়াইতে দিয়ে দিলাম। এবার কড়াইতে দিয়ে ভালো করে মাংসটা কষাতে থাকবো। মটনটা কষতে কষতে শুকনো হয়ে গেলে এতে আর জল দেব না, মাংস সিদ্ধ যে জলটা আছে ওটাই অল্প অল্প করে দিয়ে দেবো। তো জলটা দিয়ে দিলাম অল্প অল্প করে। এবার অল্প একটু দই ফেটিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। দইটা দিয়ে গ্যাসটা কমিয়ে দেবো। আবার একটু ভালো করে এটা কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে, আর একটু জল দিয়ে দেবো। দেখুন এবার অল্প একটু জল দিয়ে ঢাকনটা দিয়ে দেবো। ঢাকনটা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে টেস্টি মাটন রেসিপি। তো বন্ধুরা আপনারা তো অনেক রকম মাটনের রেসিপি খেয়েছেন, একবার এভাবে বানিয়ে খান, খুব টেস্টি লাগে খেতে। আমরা তো খেয়ে টেস্ট করেছি, তো আপনারাও বাড়িতে বানান আর খান, এবং কমেন্ট করে বলবেন রেসিপিটা কেমন লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে আর একটা পরের রেসিপির সাথে। তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, টাটা।